দর্শক যেতে চাই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে আজ শাহবাগে বিক্ষোভ করছে ছাত্রদল। সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, শাহবাগের খবর জানাবেন। ছাত্রদল আমরা জানি যে তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে এবং বেশ অনেক দিন ধরেই তারা এটি করছে। আজকে সেই বিক্ষোভ কর্মসূচির খবর জানানোর পাশাপাশি যেহেতু শাহবাগে কয়েকদিন ধরে এই আন্দোলনটা চলছে, নিশ্চয়ই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচলের নিশ্চয়ই বিঘ্ন হচ্ছে, সেই খবরও আপনার নজরে আসছে। তানিয়া, সকাল 10টা থেকে সাম্য হত্যার প্রতিবাদে আজ আসলে অষ্টম দিন সাম্য হত্যার প্রতিবাদে তার হত্যাকারীদের আটক করা, গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন করছিল। ছাত্রদল টানা 8 দিন ধরে এই আন্দোলনটি করছে। আজও ছাত্রদল এখানে আন্দোলন অবরোধ করছে। বৃষ্টি উপেক্ষা করেই তারা এখানে মূলত আন্দোলনটি করছে। আমরা একটু দেখাতে চাই, শাহবাগ এই চত্বরের চারপাশে তারা বৃষ্টি উপেক্ষা করে ভিজে ভিজেই তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের অবরোধ কর্মসূচি আন্দোলন তারা জারি রেখেছে। তারা বলছেন যে 8 দিন পেরিয়ে গেলেও সাম্য হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে এখনও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় বা গ্রেফতার করা হয়নি এবং তাদের নিয়ে এই বিষয়ে কোনো ব্যবস্থাও নিচ্ছে না প্রশাসন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েও তারা আসলে প্রশ্ন করছেন এই জায়গাতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করছে। এই বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার তারা দেখতে না পাবেন, মূল অপরাধী যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। জানিয়ে রাখি, সাম্য ছাত্রদলেরই একজন নেতা ছিলেন, একজন কর্মী ছিলেন এবং তার যে অনেক সহপাঠী ছিল তারাও এই বিষয়টাতে সহমত জানিয়েছে যে সাম্যকে এখনও পর্যন্ত সাম্যের যেই হত্যাকারী রয়েছে, মূল হত্যাকারী যারা রয়েছে তাদেরকে এখনও গ্রেফতার আওতায় আনা হয়নি। ছাত্রদল সভাপতি আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যে এখনও পর্যন্ত সাম্য হত্যাকারীদের চিহ্নিত যে হত্যাকারী রয়েছে তাদেরকে আসলে আটক করা বা গ্রেফতার করা যায়নি এখন পর্যন্ত। সিসিটিভি ফুটেজ দেখে এখনও সেভাবে শনাক্ত করা যায়নি। তবে তারা আর কত অপেক্ষা করবেন সে প্রশ্নটিও তিনি এখানে করেছেন। বৃষ্টি হচ্ছে চারপাশে, মুষলধারে বৃষ্টি হচ্ছে শাহবাগে। এই বৃষ্টিতে তারা অবস্থান নিয়েছেন এখানে এবং তাদের অবস্থান নেবার ফলে শাহবাগের চারপাশেরই আসলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তারা এখানে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছেন এমন বিষয়টি যতক্ষণ পর্যন্ত না পাবেন তানিয়া, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে আন্দোলনটি চালিয়ে যাবেন। ফরাদ ইবনে মালেক, অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি জানবার জন্য।